Subscribe now and press the bell icon. Never miss an update. Welcome to my YouTube channel BKRKMBP Maths Class. চলে এসেছি আমরা আবারও আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো ক্লাস 9 এর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণ, যেটা আগের ভিডিওতে যারা আমার দেখে নিয়েছো সেখানে আমি 8.1 এক্সারসাইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর 9 and also কম্পিটিটিভ এক্সাম সেটা আমি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমি 8.2 and 8.3 today I will discuss 8.2 and exercise 8.3 নিয়ে আলোচনা করব। 8.2 এর জন্য কিছু কিছু ফর্মস রয়েছে যেগুলো তোমরা জানো, তোমাদের নোন ফর্মুলা, সেগুলো আমি একটু লিখে রেখেছি। দেখো, a square minus b square a plus b into a minus b, a square plus b square a plus b the whole square minus 2ab, and a square plus b square equal to a minus b the whole square plus 2ab। এই ফর্মগুলো 8.2 এর জন্য বিশেষভাবে কাজে লাগবে। 8.3 তে আমার যেটা রয়েছে a plus b তার হোল কিউব, তার ফর্ম রয়েছে, দুটো ফর্মে রিপ্রেজেন্ট করেছি, তোমরা দেখে নাও। and a minus b তার হোল কিউব কেও দুটো ফর্মে আমরা রিপ্রেজেন্ট করেছি। a কিউব প্লাস b কিউব কে ফ্যাক্টরাইজ ফর্ম অর্থাৎ উৎপাদক আকারে যদি আমি লিখি তাহলে a plus b into a square minus ab plus b square and a কিউব minus b কিউব কে a minus b into a square plus ab plus b square। তো ঘটনা হচ্ছে আমরা আজকে 8.2 এক্সারসাইজে ডাইরেক্টলি চলে যাব। তো এই ফর্মস গুলো তোমরা প্রথমে একটু দেখে রাখবে। 8.2 যে এক্সারসাইজ রয়েছে তার ফার্স্ট কোশ্চেন সলভ করব। এক্সারসাইজ 8.2। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে x to the power 4 divided by 16 minus y to the power 4 divided by 81। তো সিম্পলি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটাকে x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার করতে পারি মাইনাস y স্কয়ার বাই 4 সরি বাই 9 তার হোল স্কয়ার করতে পারি। তাহলে আমরা একটু আগে বললাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা আসবে x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইনটু x স্কয়ার বাই 4 মাইনাস y স্কয়ার বাই 9। তাহলে এটাকে আবার যদি আমি প্রেজেন্ট করি তাহলে x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইনটু এখানে যেটা পাবো x বাই 2 এর হোল স্কয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইনটু আবার এখানে আমরা যেটা পাবো x বাই 2 প্লাস y বাই 3 ইনটু x বাই 2 মাইনাস y বাই 3। অর্থাৎ এক্সাক্ট যে आंसर সেটা হচ্ছে এটা। নাম্বার 2 কোশ্চেনে যদি আমরা চলে যাই দেখতে পাবো নাম্বার 2 m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই m। তো সিম্পলি দেখো এটাকে আমরা m তার হোল স্কয়ার প্লাস 1 বাই m তার হোল স্কয়ার লিখতে পারি প্লাস 2 ইনটু m ইনটু 1 বাই m লিখতেই পারি, কারণ m m কেটে গিয়ে সেই 2 থাকলো, মাইনাস 2 ইনটু m প্লাস 1 বাই m। কি করলাম, 2 টাকে কমন নিলাম লাস্ট দুটো টার্ম থেকে। ফার্স্ট তিনটে টার্ম থেকে আমরা যেটা পাচ্ছি একটা ফর্মুলা মাইনাস 2 ইনটু m প্লাস 1 বাই n, অর্থাৎ যদি আমি m প্লাস 1 বাই n কমন নিয়ে নিই তাহলে যেটা রেজাল্ট আসছে m প্লাস 1 বাই m মাইনাস 2, অর্থাৎ আমরা এর রেজাল্ট এটা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি দেখি নাম্বার 3 যে কোশ্চেন রয়েছে অর্থাৎ 9p স্কয়ার মাইনাস 24p কিউব প্লাস 16q স্কয়ার প্লাস 3ap মাইনাস 4a কিউব। তো এখানে দেখো
আমরা এই যে 9p স্কয়ার মানে 3p তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3p ইনটু 4q করলেই দেখো 3 2 যা 6 6 4 24 pq এটা চলে আসছে প্লাস 4q এটার হোল স্কয়ার প্লাস a যদি কমন নিই তাহলে 3p মাইনাস 4q এটা থাকলো। তাহলে এই ক্ষেত্রে আসছে 3p মাইনাস 4q পুরোটার হোল স্কয়ার প্লাস a ইনটু 3p মাইনাস 4q। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3p মাইনাস 4q এটা কমন চলে গেল, এখানে থাকছে 3p মাইনাস 4q প্লাস a। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার 3 যে কোশ্চেন পেলাম তার রেজাল্ট। এবার আমরা নাম্বার 4 এ চলে যাচ্ছি। ফোর্থ নাম্বার কোশ্চেনে যদি দেখি তাহলে আছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 81 সিম্পল কোশ্চেন 2x স্কয়ার তার হোল স্কয়ার এটা লেখা যাবে প্লাস 9 তার হোল স্কয়ার লেখা যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি এখনই পেলাম a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে হচ্ছে 2x স্কয়ার b মানে 9। তাহলে 2x স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার মাইনাস 9 টু জার 18 18 ইনটু 2 মানে 36 x স্কয়ার অর্থাৎ 2x স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার মাইনাস এটা 6x তার হোল স্কয়ার অর্থাৎ আমরা বুঝতে পারছি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a এটা প্লাস b মানে হচ্ছে 6x ইনটু a মানে হচ্ছে 2x স্কয়ার প্লাস 9 মাইনাস 6x। এবার আমাকে দেখতে হবে যে এইটাকে সাজিয়ে নিয়ে অর্থাৎ 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইনটু 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এই দুটোকে আবার কোনো মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙা যায় কিনা। 9 টু জার 16 16 কে এই 9 টু জার 18 18 কে ভেঙে 6 আনতে হবে। তো 18 কে ভেঙে কখনোই 6 আনা যাবে না, আবার 9 টু জার 18 এখানেও 6 আনতে পারবো না, তাহলে রেজাল্ট আমার এটাই হয়ে যাবে। এটা আমরা পেয়ে গেলাম। ফোর্থ কোশ্চেন আমাদের সলভ হয়ে গেল। এবার আমরা ফিফথ কোশ্চেন যদি চলে যাই, তোমরা নিজেরা কিছু কোশ্চেন সলভ করবে অবশ্যই কমেন্টে জানাবে। প্লাস 1 এটা যদি হয় ফিফথ কোশ্চেন আমি চলে যাচ্ছি। তাহলে দেখো x টু দি পাওয়ার 4 টাকে x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 টাকে 1 তার হোল স্কয়ার এই দুটোকে আমি লিখে নিলাম মাইনাস 7x স্কয়ার এটা ছিল। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b মাইনাস 7x স্কয়ার রয়েছে। তাহলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 7x স্কয়ার দ্যাট মিন্স 9x স্কয়ার। তো এটাই যদি আমি লিখি তাহলে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 3x তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটাকে সাজিয়ে লিখে নাও তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যদি এইগুলোকে আবার কোনো ফ্যাক্টরাইজেশন করা যায় অবশ্যই আমরা ফ্যাক্টর করে নেব। নেক্সট কোশ্চেনে চলে আসছি। আমরা একই কোশ্চেন পাবো 6th নাম্বার, ওটা আর করছি না। 7th কোশ্চেনটা সলভ করছি। 7 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 12। তো সিম্পল কোশ্চেন এটা। আমরা যদি এই তিনটে টার্মকে নিই a স্কয়ার b স্কয়ার আর মাইনাস 12 তাহলে আমরা পাচ্ছি a মাইনাস b তার হোল স্কয়ার আর c স্কয়ার মানে এটা লেখা যাবে। তাহলে a প্লাস b ইনটু a মানে এটা মাইনাস b এই দুটো রেজাল্ট পেয়ে গেলাম। অর্থাৎ আমরা 7th নাম্বার কোশ্চেন সলভ করে নিলাম। 8 তোমরা নিজেরা করবে, সিমিলার কোশ্চেন আছে। আমি 9 দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 9 a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কয়ার। তো as we know a স্কয়ার মাইনাস 4c স্কয়ার তার মানে a প্লাস 2c ইনটু a মাইনাস 2c। যদি আমি একটু শর্টে করি মানে a স্কয়ার আর মাইনাস 4c স্কয়ারটাকে যদি একসাথে নিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্ম চলে আসছে। আবার দেখো এই দুটোকে যদি একসাথে করি তাহলে মাইনাস 6 কি কমন যাবে b কমন যাচ্ছে। ভালো করে দেখো মাঝের দুটো থেকে, তাহলে মাইনাস 6b যদি কমন নিই তাহলে প্রথমটাতে a থাকলো আর দ্বিতীয়টা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ কত হবে 2c। দেখে নাও
তাহলে a মাইনাস 2, এখানে তো দুটো মাল্টিপ্লিকেশন, এখানেও দুটো মাল্টিপ্লিকেশন, তাহলে আমি কি করছি a মাইনাস 2c কমন নিয়ে নিচ্ছি। তাহলে a মাইনাস 2c কমন নিলে কি আসছে a প্লাস 2c মাইনাস 6b, অর্থাৎ আমার অ্যান্সার হয়ে গেল এটা। এবার কোশ্চেন নাম্বার আমরা 10th এ চলে যাচ্ছি। আমি আর কিন্তু সলভ করব না, 10th পর্যন্ত করব, তারপর বাকি তোমাদের যদি কোনো অসুবিধা থাকে পরের কোশ্চেনে অবশ্যই কমেন্টে জানাবে। 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যদি 3a স্কয়ারটাকে আমি এরকম করি 4a স্কয়ার লিখলাম, তাহলে একটা স্কয়ার আমাকে বাদ দিতে হবে। তাহলে 4a স্কয়ার প্লাস 4ab, আরেকটা নিচ্ছি প্লাস b স্কয়ার, এই তিনটে টার্ম একসাথে নিলাম। বাট এখানে আমি একটা a স্কয়ার এক্সট্রা নিয়েছি, তাহলে আমাকে এখানে একটা এক্সট্রা a স্কয়ার বাদ দিতে হবে। আর পড়ে থাকলো কি 2ac প্লাস মাইনাস c স্কয়ার। তাহলে ফার্স্ট এই তিনটে টার্মকে যদি আমি দেখি তাহলে 2a প্লাস b তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে এটা, মাইনাস এইটাকে যদি মাইনাসটা কমন নিই তাহলে a প্লাস c তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, যদি মাইনাসটা কমন নিই এই পুরোটা কিন্তু এগুলো প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার 2a প্লাস b প্লাস a প্লাস c, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে যেটা পাচ্ছি 3a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c। তাহলে 8.2 এক্সারসাইজে আমি আপ টু 10 অবধি করলাম। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমি 8.3 এক্সারসাইজের যে ফর্মগুলো বলেছিলাম সেই 8.3 এক্সারসাইজের কিছু প্রবলেম আমি সলভ করব। দেখো 8.3 ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে 8.3 তে t টু দি পাওয়ার 9 মাইনাস 512 512। প্রথমেই তোমাকে জানতে হবে যে 8 কিউব দ্যাট মিন্স হচ্ছে 512। তাহলে আমি যদি এখানে t কিউব তার হোল কিউব করি মাইনাস 8 তার হোল কিউব, অর্থাৎ আমরা দেখবে একটা ফর্ম পেয়েছিলাম উৎপাদকের আকার বা ফ্যাক্টরাইজেশন ফর্ম a কিউব মাইনাস b কিউব, দ্যাট মিন্স a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ কি a মাইনাস b ইনটু a স্কয়ার মানে কি t কিউব তার হোল স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার মানে 8 তার হোল স্কয়ার। অর্থাৎ এইটাকে যদি আবার আমি এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পাবো t তার হোল কিউব মাইনাস 2 তার হোল কিউব, ঠিক কি না? এবার দেখো এটা হচ্ছে t টু দি পাওয়ার 6 প্লাস 8 t কিউব প্লাস 64 এটা আসছে। এবার এইটাকে যদি আমি আবার এক্সপ্যান্ড করি তাহলে আসছে t মাইনাস 2 ইনটু t স্কয়ার প্লাস 2t প্লাস 4, মানে অ্যানাদার ফর্মুলা আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম। আর এখানে যেটা রয়েছে t টু দি পাওয়ার 6 প্লাস 8t কিউব প্লাস 64, অর্থাৎ আমরা ফার্স্ট যে কোশ্চেন সেটা সলভ করে নিতে পারলাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলতে গেলে একই টাইপের কোশ্চেনগুলো আমি আর সলভ করব না, আমি 3 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেন বলছে 8 ইনটু p মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। তো আমরা দেখতে পাচ্ছি 2 ইনটু এটাকে p মাইনাস 3 তার পুরোটা হোল কিউব লেখা যায় প্লাস এই 343 দ্যাট মিন্স হচ্ছে 7 তার হোল কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2p মাইনাস 6 পুরোটার হোল কিউব প্লাস 7 তার হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের যা ফর্ম আমরা জানি সেটা হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2p মাইনাস 6 প্লাস 7 a প্লাস b ইনটু a স্কয়ার মানে হচ্ছে 2p মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস প্লাস আছে মানে এখানে মাইনাস থাকবে 2p মাইনাস 6 ইনটু 7 প্লাস 7 তার হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে আসছে 2p প্লাস 1 ইনটু এটা আসবে 4p স্কয়ার মাইনাস 24p প্লাস 36 মাইনাস ভালো করে ক্যালকুলেশন করে নাও 14p প্লাস 42 প্লাস 49। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2p প্লাস 1, এটাকে তোমরা ক্যালকুলেট করো মানে 4p স্কয়ার, এখানে হচ্ছে
-8 38p, এটা তিনটে অ্যাড করে দাও, যত আসছে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার এটাকে যদি আরো কিছু এক্সপান্ড করা যায়, ফ্যাক্টরাইজেশন করা যায়, অবশ্যই তোমাদের দেখতে হবে। এবার আমরা চলে আসছি এইটারই কোশ্চেন নাম্বার 6, অর্থাৎ 6th নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ar³ মাইনাস ar³ একটা ক্যাপিটাল একটা স্মল প্লাস ar²h মাইনাস ar²h। তাহলে এক্ষেত্রে দেখো ফার্স্ট দুটো থেকে আমি কি পাচ্ছি, a কমন যাচ্ছে, তাহলে r³ মাইনাস r³ খুব সিম্পল, প্লাস এখান থেকে দেখো ah কমন যাচ্ছে, তাহলে r² মাইনাস r² পেয়ে গেল। তো দুটোরই ফর্ম রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার r মাইনাস r ইন্টু r² প্লাস r প্লাস r² প্লাস ah ইন্টু r প্লাস r ইন্টু r মাইনাস r। অর্থাৎ দেখো এখান থেকে যদি আমি ক্যাপিটাল R মাইনাস স্মল r এইটা ইন্টু a, এই পুরোটা যদি আমি কমন নিই তাহলে কি দেখতে পাবো, a ইন্টু r মাইনাস r, দেখো a ইন্টু r মাইনাস r এখানেও কমন চলে যাচ্ছে, তাহলে এখানে যেটা থাকবে এখানে থাকছে r² প্লাস r প্লাস r² প্লাস a ইন্টু এটা কমন চলে গেছে, মানে h ইন্টু থাকলো r প্লাস r, অর্থাৎ এখানে থাকছে a ইন্টু r মাইনাস r, আবার এখানে আসছে r² প্লাস r প্লাস r² প্লাস rh প্লাস rh, এইরকম আমাদের একটা ফর্ম চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের 6th নাম্বার যে কোশ্চেন সেটা সলভ করলাম। এবার আমরা এখানে কোশ্চেন নাম্বার 9 এ চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 9 ভালো করে দেখো, কোশ্চেনটা কি বলেছে, 8a³ মাইনাস b³ মাইনাস 4ax প্লাস 2bx। তো আমরা বন্ধুরা দেখো এটাকে আমরা 2a তার হোল কিউব লিখতে পারি, মাইনাস এটা b তার হোল কিউব, আর এখান থেকে দেখো দুটো জিনিস কমন যাচ্ছে, 2x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকলো 2a মাইনাস b। তাহলে এইটাকে আবার কি ফর্মে লেখা যায়, a³ মাইনাস b³ মানে 2a মাইনাস b ইন্টু a স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস ab মানে হচ্ছে এটা ইন্টু এটা মানে 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2x ইন্টু 2a মাইনাস b। তো সিম্পল লজিকটা কি, 2a মাইনাস b কমন চলে গেল, তাহলে থাকলো কি 4a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2x। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যানসারটা হচ্ছে কিন্তু এটা, অর্থাৎ ফ্যাক্টরাইজেশন রূপে যদি আমি কোশ্চেন নাম্বার 9 টাকে সলভ করি তাহলে আমরা এটা পাবো। তো বন্ধুরা বুঝে গেছো যে কিভাবে আমরা এক্সারসাইজ 8.2 এন্ড এক্সারসাইজ 8.3 সলভ করলাম, সেটা বুঝতে পেরে গেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবে।